তকবীর বললে শুধু তকবীর বলবেন, কিন্তু ইমাম যখন কেরাত শুরু করবেন তখন চুপ থাকবেন। ইজা করে কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ইমাম যখন কেরাত করেন তখন তোমরা চুপ থাকবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে সেটা শুনুন। 4 নম্বর হাদিস সাহাবী শরীফ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বরাতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ইমাম থাকেন তখন ইমামের তেলাওয়াত আরবি তেলাওয়াত হয়। কেরাতুল ইমাম লাহু কেরাত। ইমাম যদি কেরাত করে এটা মুক্তাদির কেরাত হয়ে যায়। এর আবার পেছনে আপনি কেরাত করবেন। সুতরাং বুখারী মুসলিম শরীফে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার নামাজ হয় না যে সূরা ফাতিহা পড়ে না। এই একটা যে হাদিস আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এটা কিন্তু এই হাদিসের থেকে দুটি মশলা প্রমাণ হয়। নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ, এটা কিন্তু নামাজ একেবারে শুদ্ধ হয় না। এটা আপত্তি তোলে যে যারা বাতিলপন্থী, যারা ইমামের পেছনে কেরাত করে, তারা এই দলিলটা পেশ করে থাকে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস যখন আসলে হাদিস থেকে বুঝতে যাচ্ছে যে কেরাত না করলে, সূরা ফাতিহা না করলে নামাজ হয় না। তাহলে তার জবাব কি? এটা আমরা দুইভাবে জবাব দিই। একটা জবাব হচ্ছে ইলজামি জবাব, তার কথা প্রেক্ষিতে তার জবাব। আরেকটা হচ্ছে কিতাবী দলিল হিসেবে তার জবাব। ইলজামি জবাব হচ্ছে হাদিসটি ইমাম মুসলিম এভাবে বর্ণনা করেছেন, তার নামাজ হয় না যে সূরা ফাতিহা অতঃপর আরো কিছু বলে না। সূরা ফাতিহার কথা ওই সাথে আবার সূরা ফাতিহার পরবর্তী যে লম্বে সূরা আছে, লম্বে সূরার কথাও আছে যে সূরা ফাতিহা পড়ে না, যখন সূরা ফাতিহা আরেকটা সূরা মিলে না, তার নামাজ হবে না। তাহলে শুধু সূরা ফাতিহা এই কথাটা উল্লেখ করো, কিন্তু অতিরিক্ত লম্বে সূরার কথা কেন বলো না? তাইলে কি বোঝা যায়? তারা হাদিসের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। সুতরাং তাদের এই দলিলও গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় আরেকটি জবাব হচ্ছে আপনাদের পেশকৃত হাদিস, যে আরো হাদিসরা যে দলিল পেশ করে তা তো কোরআনে কারীমের বিপরীত, আর ওইসব হাদিসেরও বিপরীত যেগুলি পূর্বে পেশ করা হয়েছে। তো তারা যদি বলে যে ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে কেরাত হবে না, নামাজ হবে না, তাহলে এটা তো কোরআনের এবং বিশুদ্ধ হাদিসের পরিপন্থী, এটা বিপরীত। তো সুতরাং আমাদের হানাফি মাযহাবের উসুলের কিতাবগুলোতে এটা সুন্দরভাবে এটা জবাব দেওয়া হয়েছে, সেটাকে মূল কেরাত পড়া ফরজ আর সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তো সুতরাং সূরা ফাতিহা পড়া এটা হানাফি মাযহাব মতে ওয়াজিব। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে হাদিস তৈরি আছে, ওই হাদিস অনুসারেও আমরা আমল করে থাকি। যাই হোক, এভাবে আপনারা এই শিক্ষাও আপনাদের কাছে পৌঁছবে। আরো অনেক দলিল আছে, যে কিতাবের মধ্যে অনেক দলিল আছে। সময় সংক্ষিপ্ত, সেই জন্য আমি কোরআন শরীফ থেকে একটা হাদিস, একটা আয়াত এবং কয়েকটা বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এগুলোর আলোকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদেরকে যে ফায়সালা দিয়েছেন যে ইজা করে কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইমাম যখন কেরাত করে তখন আমাদেরকে চুপ থাকতে হবে এবং সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। এটাই হচ্ছে আমিরুল মুজাহিদের ফায়সালা। সুতরাং সে অনুসারে আমরা আমল করে থাকি। ইমামের পিছনে কেরাত করার ব্যাপারে এতটুকু আমাদের জন্য যথেষ্ট। আরো বেশি জানতে চাইলে আপনারা বিশেষ কিতাবটা যে জাল হবে দ্বিতীয় খণ্ডে, এই চ্যাপ্টারটা আপনারা দেখে নেন। এখানে আরো অনেক হাদিস শরীফ আছে, তো নির্দিষ্ট সময়ে শেষ করতে হচ্ছে বলে ও হাদিসগুলো আমি উল্লেখ করছি না, কিন্তু কিতাবের রেফারেন্সটা দিচ্ছি। এই কিতাব থেকে আপনারা একটা অনুবাদ, বাংলা অনুবাদও আছে, সেটা সংগ্রহ করে বাকি দলিলগুলো আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় মশলা হচ্ছে যে ইমামের পিছনে বড় করে ইমাম যখন বলেন গায়ের নব্বই আলী তখন যে আমিন দেন, যারা গায়ের মযহাব লা মযহাবি ওয়াহাবির এক অংশ, তারা কিন্তু কি করে বড় করে আমিন বলেন। কিন্তু আমি আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ফয়সালা হচ্ছে ইমাম যখন গায়ের নব্বই আলী আমিন বলবে তখন আমিন ছোট করে বলবে। ছোট করে বলা, এটার পিছনে যথেষ্ট প্রমাণ আছে। যথেষ্ট প্রমাণগুলো কিন্তু এই শিক্ষা হতেও আপনারা পাবেন, আপনাদের তো দেওয়া হোক, আপনারা সংগ্রহ করে
নেবেন। এখানেও আছে যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে আমিন এটা একটা দোয়া। আমিন মানে এ আল্লাহ কবুল করুন। কারণ এটা আমিন আমরা কখন বলি? দোয়ার পরে তারপর আমিন বলি। সূরা ফাতিহার 20টি নাম আছে। এই 20টি নামের মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া। তো সূরা ফাতিহা একটা দোয়া সূরা। এই জন্য সিরাতাল মুস্তাকিম এটা একটা দোয়া। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন এটা একটা দোয়া। যদি দোয়া আল্লাহ পাক দোয়া করতে অন্যান্য দোয়া করার এই বিধান আমিন করারও একই বিধান। তো অন্যান্য দোয়া আমরা কি করি? আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। জোরে জোরে বলা হয় কাকে? যিনি শুনেন না অথবা যিনি দূরে থাকেন। তো যিনি একেবারে কাছে আল্লাহ তো আমাদের সাহাবাত থেকেও আছে, আল্লাহ তো একেবারে নিকটে। তো ওখানে আমিনকে এত জোরে ছিলেন, এত চিৎকার করে বলার কি প্রয়োজন? আল্লাহ তো আমাদের একেবারে কাছে আছে। আল্লাহও বলেন ইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। আল্লাহ বান্দা যখন আমার কাছে চায় দোয়া করে আমি তো তার নিকটে আছি। তো সুতরাং এখানে চিন্তা চিন্তা কি প্রয়োজন? এই সুতরাং এই আয়াত থেকেও বোঝা যাচ্ছে যে আমিনটাও দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করুন। এই দোয়াটা কবুল, এই দোয়াটাও আমাদেরকে অন্যান্য দোয়ার মধ্যে নীরবে করতে হবে। আল্লাহ পাক আরো বলেছেন যে রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহকে ডাকো খুব বিনয় সহকারে এবং গোপনে, উচ্চ স্বরে না নিম্ন স্বরে ডাকো। তো সুতরাং আমিন যেহেতু একটু দোয়া, তা আমিন তো আমরা নিম্ন স্বরে বলবো, ছোট্ট করে বলবো। এটাই হচ্ছে কোরআন হাদিসের মুওয়াফিক। আরেকটা দলিল দিয়ে আমার শেষ করছি যে বুখারী শরীফে আপনারা যে বুখারী শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালায়েকাতে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। তোমাদের আমিন যদি ফেরেশতারা আমিনের সাথে মিলে যায় তখন তোমাদের সময় পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন। যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতার আমিনের সাথে তোমাদের আমিন মিলতে হবে, যদি মিলে তাহলে কি বোঝা যায়? ফেরেশতারা যে আমিন বলেন এটা হাদিস থেকে ইশারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন বলি তখন ফেরেশতারা আমিন বলেন। একটা ফেরেশতারা আমিন বলেন, ফেরেশতা অগণিত ফেরেশতা। আমাদের মধ্যে আমরা যখন দাঁড়াই আমাদের উলিম কেরামান কাতিবিনও আছে, আমাদের মুহাফেজ ফেরেশতা, আমাদের সংরক্ষণ ফেরেশতাও আছে। তাহলে কি বোঝা যায়? হাদিস শরীফের ইঙ্গিত অনুসারে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমরা যখন আমিন বলবো তখন ফেরেশতারাও কি আমিন বলে। তবে বলা আছে ফেরেশতাদের আমিনের সাথে তোমাদের ঈমান যদি মিলে, আমিন যদি মিলে তখন তোমাদের গুনাহ ক্ষমা হবে। আজকে এই পর্যন্ত যে এতগুলো ফেরেশতা আমিন বলেছেন আপনারা কেউ শুনেছেন? কেউ যদি না শোনেন তাই কি বোঝা গেল আমিন বলে সেটাও সত্য, কিন্তু আমিন যে ফেরেশতারা নীরবে বলে সেটাও সত্য। ফেরেশতাদের আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায় তখন আল্লাহ পাক গুনাহ ক্ষমা করেন। এখন ফেরেশতারা নীরবে বলে, যে সমস্ত মুসল্লি মসজিদে এসে নীরবে আমিন বলে তাদের আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে। আর যারা উচ্চস্বরে আমিন বলে তাদের আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে না। যাদের ঈমান আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে আল্লাহ পাক তাদের গুনাহ ক্ষমা করেন। আর যারা ফেরেশতাদের বিরোধিতা করে তাদের গুনাহ ক্ষমা হয় না। সুন্নি মুসলমানরা, বিশেষ করে আমরা হানাফি মুজাহিদ মুসলমানরা, আমরা মসজিদে আসি ফেরেশতারা নীরবে আমিন বলে, আমরা আমিন বলি। সুতরাং আল্লাহ পাক আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন যাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে আর তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন। যারা ফেরেশতার বিরোধিতা করে তারা মসজিদে আসে খালি আব্দুল্লাহ হয়ে মসজিদ থেকে যায়, তাদের গুনাহ কিন্তু ক্ষমা পায় না। সুতরাং আমাদের এই হাদিস শরীফের যে আমি ছোট করে বলা, এটা ছোট করে বলা বিভিন্ন যে দলিলগুলো আছে আমিনও দোয়া অন্যান্য দোয়া আল্লাহ পাক বিনয় সহকারে নীরবে বলতে বলেছেন। আর আল্লাহ পাক
ইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে আমি তো নিকটে আসি, চিন্তা চিন্তা কি প্রয়োজন নীরবে বলো। তো দোয়াতে নীরবে বলার নির্দেশ আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। হাদিস শরীফে যে সুসংবাদ দেওয়া হয়েছে, ফেরেশতা আমিনের সাথে তোমাদের আমিন যদি মিলে তাহলে আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবে। ফেরেশতাদের বিরোধিতা করলে কিন্তু সেই সুসংবাদ অনুসারে সেটা সুযোগ করা সম্ভব নয়। তা আসলে আমরা আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব মতে আমাদের যে মশালাগুলো আছে এগুলি আমাদের জন্য নিয়ামত। আমাদের ইমামে আজম এবং তার ফায়সালাও সবচেয়ে শ্রেষ্ঠ ফায়সালা। দেখেন হুবহু একদম হাদিসের সাথে, কোরআনের সাথে মিলে যাচ্ছে, হাদিসের সাথে মিলে যাচ্ছে। ইমাম আজমের ফায়সালা কি? ইজা কোরআন কোরআন ফাসসালাহু লাহু আনসিতু, তোমরা চুপ থাকবে এবং নীরবে সেগুলো শুনো। ইমাম আজম বলছেন সেই হিসাবে আমরাও কি করি? আমরাও কেরাত ছোট করে বলি, আমরা ইমামের পিছনে কেরাত করি না। আবার আমিনও আমরা ছোট করে বলি। আমি ছোট করে বলার পেছনে একদিকে আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের আমরা অধিকারী হতে পারে। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মশালা নয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যত ফায়সালা আছে সব ফায়সালাগুলো শ্রেষ্ঠ ফায়সালা। আমরা হানাফি মাযহাব বড় সৌভাগ্যবান, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং আসুন আমাদেরকে যে শিক্ষা আমাদের ইমাম আজম দিয়েছেন হানাফি মাযহাব মতে সেগুলো যথাযথভাবে আমল করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।